হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই জামার ছবিটা আমি ফেসবুকে পোস্ট করেছিলাম, আপনারা দেখেছেন অবশ্যই। আজকে দেখাবো আমি এই জামাটা কিভাবে হাতের কাজ করেছি। দেখেন, আমি প্রথমে জামাটার উপরে একটা ড্রয়িং পেন কলম দিয়ে আমি জামাটা ড্রয়িং করে নিতেছি। আমার ড্রয়িং করা হয়ে গেলে আমি এখানে 2টা সুতা ব্যবহার করব। 2টা সুতা দিয়ে আমি এই হাতের কাজটা করে নেব। এই যে একটা গোলাপি কালার আর একটা সাদা কালার। দেখেন আমি ফুলগুলা কিভাবে বসাই সুতা দিয়ে। এখানে ছোট একটা ফ্রেম ব্যবহার করেছি, যেহেতু বাচ্চাদের জামা, এই জন্য ছোট ফ্রেমটা লাগানোই ভালো। আমি প্রথমে গোলাপি কালার সুতার কাজটা করে নেব। দেখেন আমি এভাবে চেন টানা দিয়ে গোলাপি কালার সুতার কাজটা শেষ করে নিতেছি। জামাটার হাতের কাজটা কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন। আর এরকম গরমের মধ্যে বাচ্চাদের একটু হালকা কাজের মধ্যে ফ্লেক্সিবল কাপড় দিয়ে জামা বানিয়ে পরালে বাচ্চারা অনেক আরাম পায়। দেখেন সাদা সুতা দিয়ে আমি সবগুলা ফুলের পাপড়ি করে নিতেছি। পুরা জামাটা হাতের কাজ করার পর আমার কাছে অনেক ভালো লাগছে। সবাই অনেক পছন্দ করছে জামাটা। আমি এর আগে আরও অনেক জামা বানিয়ে দিয়েছি আমার মেয়েকে, কিন্তু ওই জামাগুলো ভিডিও করা হয় নাই। আপনারা চাইলে এরকম হাতের কাজের জামা আমার কাছ থেকে অর্ডার দিয়ে বানায় নিতে পারেন। দেখেন আমার পুরো ফুলটা করা হয়ে গেছে। এখন আমি যে পাতাগুলা দিয়েছি ওই পাতাগুলা সাদা সুতা দিয়ে করে নিলাম। এখন আমার মেয়ে একটা গান গেয়ে শোনাবে আপনাদের। আপনারা এই গানটা শুনতেই থাকুন আর কাজটা দেখতে থাকুন। মায়া বন বিহারিণী হরিণী গহন স্বপন সঞ্চারিণী, কেন তারে ধরিবারে পরিপন ভকারণ মায়া বন বিহারিণী হরিণী গহন স্বপন সঞ্চারিণী, কেন তারে ধরিবারে পরিপন ভকারণ মায়া বন। গানটা আপনাদের কাছে কেমন লাগছে জানাবেন। আর আমার কাজ করাও হয়ে গেছে। দেখেন আমি এবার পুরা জামাটা দেখিয়ে দেব। আর ছোট কয়েকটা সিকোয়েন্স দিয়েছি, এটা একটু কাজটা করে নেব, তারপর আপনাদের পুরা জামাটা দেখাবো। এই যে আমার পুরা জামাটা।